আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে টাইপস অফ অ্যাডাপ্টেশন অ্যান্ড প্রসেস। 9টা টাইপস রয়েছে। তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ টাইপটা হচ্ছে যে সাইজ। অ্যাডাপ্ট দ্য নাম্বার অফ আইটেম দ্যাট দ্য লার্নার ইজ এক্সিস্টেড টু লার্নার কমপ্লিট। অর্থাৎ আমি যে অ্যাডাপ্টেশনটা করব সেটা কত বৃহত্তর হবে বা কতটা ছোট হবে, এটা যদি আমি ক্লিয়ারলি না জানি তাহলে কিন্তু আমার অ্যাডাপ্টেশন করা যাবে না। সাইজের পরে আরেকটা জায়গা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টাইম। সাইজের ক্ষেত্রে ধরুন এরকম আমরা বলতে পারি যে একটা সোশ্যাল স্টাডির স্টুডেন্ট একটা সময়ের মধ্যে সে কতটা বিষয় জানতে পারবে বা কতটা বিষয় পড়তে পারবে, এটা খেয়াল রাখতে হবে। যদিও সাইজের ক্ষেত্রে আমরা একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়, এজ, তার সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সে কোন ক্লাসে পড়ছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রেখেই তার কারিকুলামটা তৈরি করতে হয়। তাহলে তার ক্ষেত্রেও অ্যাডাপ্টেশনের ক্ষেত্রেও এটা মাথায় রাখার দরকার। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে টাইম, সময়। অ্যাডাপ্ট দ্য টাইম অ্যালোটেড অ্যান্ড অ্যালাউড ফর লার্নিং, টাস্ক কমপ্লিশন অর রেজাল্টিং। যে আমি এমন কোনো একটা কাজ দিয়ে দেব না বা এমন কোনো কাজ একটা অ্যাডাপ্ট করব না যে কাজটা ওর জন্য খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না, যে কাজটা 100% গ্রহণযোগ্যতা পাবে এমন কোনো কাজই আমি দেওয়ার চেষ্টা করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন দেখা গেল যে ইন্ডিভিজুয়ালাইজ আ টাইমলাইন ফর দ্য কমপ্লিটিং আ টাস্ক। এটা আমরা যদি আইইপির ক্ষেত্রে প্রয়োগ করি, আইইপিতে আপনারা সবাই জানেন যে 15টা লেসন বা 15টা ক্লাস সেশন বা 20টা সেশন আমরা নিই একটা গোলকে ডেভেলপ করার জন্য। ঠিক তেমনিভাবে আমরা যখন জেনারেল ক্লাসরুমে যাব সেখানেও কিন্তু টাইম ফ্রেমিংটাকে ঠিক করতে হবে। আমরা সবাই জানি একটা স্কুলের ক্লাসের টাইম তৈরি করা থাকে 40 মিনিট থেকে 45 মিনিট। এই 45 মিনিট সময়ের মধ্যে ইনক্লুসিভ সেটআপ যদি হয় তাহলে এতগুলো ছেলে মেয়ের যাবতীয় সুবিধা অসুবিধা আমাকে ভাবতে হবে, সেই অ্যাডাপ্টেশনটা করে আসতে হবে যাতে সেই টাইমের মধ্যে বিষয়টাকে ওরা কমপ্লিট করতে পারে। নেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনপুট। আমরা অ্যাডাপ্ট আ ওয়ে ইনস্ট্রাকশন ইজ ডেলিভার্ড টু দ্য লার্নার। ইনপুটটা কতটা, কি ইনপুটটা, আমরা যে ওয়ে অফ ইনস্ট্রাকশনটা দিলাম সেই ওয়ে অফ ইনস্ট্রাকশনটা কিভাবে গেল, কতটা পরিমাণে গেল, তার কাছে কি প্রযোজ্য হলো নাকি প্রয়োগ হলো না, এটা আমাকে মাথায় রাখতে হবে। নেক্সট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিফিকাল্টিজ। Adapt the skill level, problem, type, or the rules on how the learner may approach the work. তার ডিফিকাল্টি কোথায় হচ্ছে। আমরা যদি এভাবে একটা দেখি যে ম্যাথমেটিক্স, ম্যাথসে প্রবলেম হচ্ছে তাহলে সিম্পলিফাই টাস্ক, ডাইরেকশন করিয়ে দিতে হবে, চেঞ্জ রুলস, অ্যাকোমোডেশন, লার্নার নিডস, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ম্যাথ সাবজেক্টটা তার কাছে ডিফিকাল্টি লাগছে, ম্যাথ সাবজেক্টটা তার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। শুধু তাই নয়, আমাদের মাথায় রাখতে হবে ডিগ্রি অফ পার্টিসিপেশন, অর্থাৎ অ্যাডাপ্ট দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য লার্নার ইজ অ্যাক্টিভলি ইনভলভ ইন দ্য টাস্ক। সেই টাস্কের মধ্যে সে কতটা ইনভলভ। ইন জিওগ্রাফি, হ্যাভ আ স্টুডেন্ট হোল্ড দ্য গ্লোব। তো সেই গ্লোবটা যখন সে ধরে এবার সেই গ্লোবটার মধ্যে সে পয়েন্ট আউট করার চেষ্টা করছে, তাহলে দেখুন কনসেন্ট্রেশনটা কিন্তু আলটিমেট গ্লোবের দিকে চলে গেল। তাহলে আলটিমেট কিন্তু তার আমার যে ইচ্ছেটা অ্যাডাপ্টেশন কারিকুলাম সিস্টেম তাকে ইনভলভ করা, এটা কিন্তু আমি করতে পারলাম। তাহলে একটু আগে আমরা যখন আলোচনা করছিলাম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, তো আপনাকে মাথায় রাখতে হবে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসেরও আমি মডিফিকেশন করছি, অ্যাডাপ্টেশন করছি কতটা। অল্টারনেট গোল, এটা মাথায় রাখতে হবে। ডিগ্রি অফ পার্টিসিপেশনের পরে অল্টারনেট গোলটা কি না, অ্যাডাপ্ট দ্য গোল অর আউটকাম expectations while using the same materials। অর্থাৎ একই মেটেরিয়াল দিয়ে আমরা আর কি জানতে পারি। যেমন বাচ্চাদের শেখানো হয় না যে কালারটাও শেখানো হলো, কাউন্টিংটাও শেখানো হলো, অর্থাৎ ভ্যারাইটিস কালারের কতগুলো বিটস তাকে দেওয়া হয়েছে, সেই বিটসগুলো সে কিন্তু গুনে গুনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে কাউন্টিং শেখানো হয়ে গেল। অ্যাজ ওয়েল এজ আমি জিজ্ঞেস করছি যেটা কোন কালার ইত্যাদি ইত্যাদি বিষয়। তার মানে কালার অ্যান্ড কাউন্টিং বোথ দ্য সিস্টেমকে আমরা একসাথে নিয়ে চলে গেলাম, প্রবলেম আমাদের কাছে হলো না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। লেভেল অফ সাপোর্ট। নেক্সট আসবো আমরা লেভেল অফ সাপোর্ট। ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট উইথ স্পেসিফিক লার্নার।
আমি কতটা সাপোর্ট তাকে দিতে পারছি, সাপোর্টটা কোন লেভেলে দিতে পারছি, কতটা পরিমাণ সে আমার কাছ থেকে গ্রহণ করতে পারছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাসাইন পিয়ার গ্রুপকে আমরা অ্যাসাইন করলাম যে তুমি দেখো তো ও কতটা নিতে পেরেছে বা কতটা বুঝতে পেরেছে। তার সাথে সাথে সে কিন্তু সাপোর্টটাও দিল, অর্থাৎ একটা ছেলে বুঝতে পারছে না, তাকে কিন্তু সাপোর্টটাও দেওয়া হলো, লেভেল অফ সাপোর্টটা সেখানে গেল। ঠিক তেমনি আউটপুটটা আমাদের দরকার। অ্যাডাপ্ট হাউ টু লার্নার ক্যান রেসপন্স অর ইনস্ট্রাকশন, অর্থাৎ আমি যখন দেখতে চাইছি যে এতক্ষণ ধরে যা যা কিছু দিলাম সব বিষয়টাকে সে গ্রহণ করতে পেরেছে, এটা আমাদের জানতে হবে। তো সেজন্য আউটপুটটাও সেখান থেকে আমরা খুব ক্লিয়ারলি জানার চেষ্টা করলাম। এবং তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে সাবস্টিটিউট কারিকুলাম। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোভাইড আ ডিফারেন্ট ইনস্ট্রাকশন অ্যান্ড মেটেরিয়ালস টু মিট আ লার্নার্স ইন্ডিভিজুয়াল গোল। অর্থাৎ যে বিষয়টা আমি একটু আগে ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছিলাম, যে অনেক বেশি কমপ্লিকেটেড অনেকগুলো কাজ, টাস্ক, তো সেটাকে একটু সরিয়ে রেখে যদি মাধ্যমিকের সিলেবাস বা মাধ্যমিকের অঙ্কের কোশ্চেন পেপার যখন তৈরি করা হয় তখন অল্টারনেটিভ অনেকগুলো অঙ্ক দেওয়া হয় যাতে সেটা না পারলে এটা একটা পারতে পারে। ভিজুয়াল ইম্পেয়ার্ড চিলড্রেনদের জন্য জ্যামিতি বাদ দিয়ে দেওয়া হয়, তার পরিবর্তে তাকে অন্য অঙ্ক দেওয়া। তাহলে সাবস্টিটিউট কথাটা অলরেডি আমরা ভাবছি, কারিকুলামের কথা ভাবছি, তাই না? তো ঠিক একই রকম ভাবে সাবস্টিটিউট কারিকুলাম সিস্টেমটাকে যদি আমি অ্যাডপ্ট করতে পারি তাহলে বিষয়টা আমাদের কাছে খুব ক্লিয়ারলি পৌঁছে যেতে পারে। এছাড়াও ফর অ্যাডপ্টিং কারিকুলাম সাকসেসফুলি অ্যান্ড এডুকেটেড শুড ফলো দ্য প্রসেস। বেশ কতগুলো প্রসেসের কথা আমরা বলবো। যেমন নাম্বার 1 প্রসেস, ক্রিয়েট আ প্ল্যান ফর অ্যাডপ্টিং মেটেরিয়ালস। যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সেটা যদি আমরা একটা নির্দিষ্ট প্ল্যান করে দিই তাহলে সেই প্ল্যান অনুযায়ী মেটেরিয়ালগুলোকে আমরা ব্যবহার করি তাহলে তাদের কাছে খুব গ্রহণযোগ্য হতে পারে। দ্বিতীয়ত যদি আমরা করি, আইডেন্টিফাই অ্যান্ড ইভালুয়েট দ্য ডিমান্ডস দ্যাট স্টুডেন্টস আর নট মিটিং। যে আমরা স্পেসিফিক্যালি দ্য পারপাস অফ দিস স্টেপ is to define a problem to be addressed by the adaptation. Observe students' performance when they use typically instructional materials. Instructional materials ব্যবহার করলাম, they may have difficulty acquiring or getting the important information from writing materials. তাহলে কোথায় তার প্রবলেম এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই জায়গাটা থেকে বেরোবার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে যে কিভাবে দেওয়া যেতে পারে। যদি হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেনদের জন্য যদি এরকম হয় যে পরীক্ষা ব্যবস্থাটা সাইন ল্যাঙ্গুয়েজে হচ্ছে, পরীক্ষাটা ব্যবস্থাটাই টোটাল কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে, তাহলে আমার মনে হয় তাদের অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখা যাবে। নেক্সট স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ডেভেলপ গোলস ফর টিচিং স্ট্র্যাটেজি অ্যান্ড মেকিং অ্যাডাপ্টেশন। যে আমি নির্দিষ্ট যে গোলটা তৈরি করেছি তার স্ট্র্যাটেজিটা কি হবে, কিভাবে আমি সেই জায়গায় গিয়ে পৌঁছবো, এটা আমাদের দেখা দরকার। নেক্সট স্টেপ, ডিটারমিনিং ওয়েদার কন্টেন্ট অর ফরম্যাট অ্যাডাপ্টেশন আর নিডেড। আমি যে ফরম্যাটটাকে অ্যাডাপ্ট করেছি সেই ফরম্যাটটা কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে, কতটা এটা গুরুত্বপূর্ণতা পেয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। when the curriculum is considered appropriate for the students, adaptation may focus on format rather than the content. Again, the teacher must identify the critical elements of course content that students must learn. First, identify the critical course idea or concept, then identify the information that must be mastered in each unit to ensure that the critical courses ideas are mastered. Finally, determine how students will demonstrate their mastery at the end of each unit and at the end of the course. এটা আমাদের খেয়াল রাখতে হবে, তবেই আমার অ্যাডাপ্টেশনটা কার্যকরী হয়ে উঠবে, তা নাহলে কার্যকরী হবে না। নেক্সট স্টেপ ইজ ভেরি অলসো ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই দ্য ফিউচার অফ দ্য মেটেরিয়ালস দ্যাট নিড টু বি অ্যাডাপ্ট। পরবর্তীকালে এটাকে আর কোন জায়গায় নিয়ে যেতে পারলাম, আর কিভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করলাম, ফিউচারে এটা কাজে লাগবে কিনা, কতটা পরিমাণ লাগবে, এটা আমাদের নেক্সট স্টেপে প্রসেসের ক্ষেত্রে ভাবতে হবে। নেক্সট স্টেপ ভাবতে হবে, ডিটারমাইন দ্য টাইপ অফ অ্যাডাপ্টেশন দ্যাট উইল এনেবল দ্য স্টুডেন্টস টু মিট দ্য ডিমান্ড। তার স্পেসিফিক ডিমান্ডটা আমরা করতে পারলাম কিনা এটা দেখতে হবে, স্পেসিফিক্যালি ডিমান্ডটাকে আমাদের ভাবতে হবে। অর্থাৎ বারবার করে বলছি যে স্টুডেন্ট নিড অফ দ্য স্টুডেন্টস, এটা আমাদের বারবার করে মাথায় রাখতে হবে। নেক্সট স্টেপ ইজ অলসো ইম্পর্টেন্ট স্টেপ, ইনফর্ম স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস অ্যাবাউট দ্য অ্যাডাপ্টেশন।
অ্যাডাপ্টেশন শুধু আমি একা আমার মতো করে যাব তা কিন্তু নয়। উই ক্যান ডিসকাস উইথ মাই স্টুডেন্ট, ইফ দ্য স্টুডেন্ট বিষয়টাকে বোঝার চেষ্টা করবে, এরকম একটা স্টুডেন্ট, মানে হিয়ারিং ইম্পেয়ার্ড স্টুডেন্ট, তারা তো একটা নির্দিষ্ট ক্লাসের পর ক্লাসে এগোতে শুরু করেছে, তো একটা ক্লাসের সময় আমরা গিয়ে তাদের সাথে গল্প করতে করতে বিষয়টাকে আলোচনা করতে পারি। নট অনলি দ্য স্টুডেন্টস, অ্যাবসলিউটলি ইনফর্ম গার্জিয়ান অলসো, অর্থাৎ পেরেন্টস অলসো, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট স্টেপ, ইমপ্লিমেন্টেড, ইভালুয়েটেড অ্যান্ড অ্যাডজাস্ট দ্য অ্যাডাপ্টেশন। যে অ্যাডাপ্টেশনটা আমরা দেব সেটা যাতে ইমপ্লিমেন্টেড হয়, যাতে বিষয়টাকে আমরা সহজে ইভালুয়েট করতে পারি, যাতে বিষয়টাকে আমি অ্যাডজাস্ট করতে পারি যে কিভাবে কারিকুলামটাকে আমি অ্যাডাপ্টেশন করলাম। অ্যান্ড ফাইনালি ফেড দ্য অ্যাডাপ্টেশন হোয়েন পসিবল। যখন আমরা অ্যাডাপ্টেশন ইউজুয়ালি আর শর্ট টার্ম সলিউশন অ্যান্ড অ্যালাউ ক্লাসরুম লার্নিং অ্যান্ড পার্টিসিপেশন until the needed skill and strategies can be taught. Once the adaptation is in place, the teacher should be to plan with other teachers how to teach the needed skills and strategies. Once the teacher has learned the necessary skills and strategy, the adaptation should be systematic. Adaptation should be students oriented. Adaptation should be environmental oriented. The adaptation should not be removed until the student possesses the skill and strategies to learn the complete task independently. যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা নিজের বিষয়টাকে করতে না পারে ততক্ষণ পর্যন্ত অ্যাডাপ্টেশনটাকে আমরা জারি রাখতে হবে। কন্টিনিউশন প্রসেসের কথা বলছিলাম, জারি রাখতে হবে। For the some students can adaptation may be required for several months, while for others it may be maintained for years. Depends on the student. কারণ আমরা জানি না যে স্টুডেন্টের এবিলিটি, সব স্টুডেন্টের এবিলিটি একরকম নয়। তাহলে কোনো স্টুডেন্টের এবিলিটি অনেক কম, কোনো স্টুডেন্টের এবিলিটি অনেকটা বেশি। এটা ডিপেন্ড করছে তার সিস্টেমের উপর, ডিপেন্ড করছে তার জায়গার উপর, সেটা কতটা পরিমাণে সে বিষয়টাকে গ্রহণযোগ্য করতে পারে। তাহলে আমরা মোটামুটিভাবে টাইপস অফ অ্যাডাপ্টেশন অ্যান্ড প্রসেসের মধ্যে যেটা জানলাম সেটা হচ্ছে 9টা টাইপসের কথা আমরা জানলাম। সাইজ, টাইম, ইনপুট, ডিফিকাল্টি, ডিগ্রি অফ পার্টিসিপেশন, অল্টারনেট গোল, লেভেল অফ সাপোর্ট, আউটপুট, সাবস্টিটিউট কারিকুলাম। অ্যান্ড প্রসেসের ক্ষেত্রে আমরা 9টা স্টেপের কথা বললাম। 9টা স্টেপের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ, 9টা স্টেপই গুরুত্বপূর্ণ। ফার্স্ট স্টেপ ইজ দ্য ক্রিয়েট আ প্ল্যান ফর অ্যাডাপ্টিং মেটেরিয়ালস। সেকেন্ড স্টেপ ইজ আইডেন্টিফাই and evaluate the demands of students. 3 নম্বর স্টেপ হচ্ছে develop goal for teaching strategies and making adaptation. 4 নম্বর স্টেপ হলো determine whether content or format adaptation are needed. 5 নম্বর স্টেপ হলো identify the features of materials that need to be adapted. অথবা ফিচার আমরা একদম স্পেসিফিকেশন করে দিচ্ছি আইডেন্টিফিকেশনটাকে, মেটেরিয়ালটা কোনটার জন্য কোনটা দরকার, কতটুকু দরকার নেই, এটা আমরা খুব ক্লিয়ার করছি। ডিটারমাইন দ্য টাইপস অফ অ্যাডাপ্টেশন দ্য while enable the students to meet the demand. 7 নম্বর স্টেপ ইনফর্ম স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস অ্যাবাউট দ্য অ্যাডাপ্টেশন। 8 নম্বর স্টেপ implemented, evaluated and adjust the adaptation. And finally 9 number step, fade the adaptation when possible.